হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি দেখো স্নানের পরে একদম পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু চুলটা ঝাড়বো বলে চলে এসেছি। আর চুলটা কিন্তু এইভাবে ঝেড়ে নিচ্ছি, এত ওয়েদারটা বাজে বাইরে, কারণ চুল সেইভাবে মাথায় জল দিচ্ছি ঠিক আছে, কিন্তু সেইভাবে কিন্তু মাথাটা ভিজানো যাচ্ছে না। আর আমি তো সম্পূর্ণ চুলে জল ঢেলে দিই, মাথায় ঢেলে দিই, কারণ চুলে খোপা করে আগার দিকটা ভিজে না। আর চুলটা ছাড়াইনি তো ওই জন্য কিন্তু নিচের দিকটা যেন দড়ি দড়ি মতো হয়ে আছে, যেহেতু লম্বা চুল এরকমই তো হবে। আর স্নানের পরে একদম এরকমভাবে কিন্তু চুলটা ভালো করে ঝেড়ে নিলাম। আর চুলটা সেইভাবে আঁচড়ানো হচ্ছে না, চুলের যত্নও নেওয়া হচ্ছে না। আর এই ওয়েদার বৃষ্টির এই 2-3 দিন ধরে এই কিন্তু চলতেই আছে। তা আমি এবার এখন একটু চিরুনি দিয়ে নেব চুলটা। তার আগে কিন্তু স্নানের পরে তো সিঁদুর তো কপালে ছোঁয়াতে হয়, আর জন্য কিন্তু সিঁদুর পরবো বলে এখানে সিঁদুরটা নিয়ে নিয়েছি। আর সিঁদুরও পরে নিচ্ছি, তারপরে কিন্তু চুলটা আঁচড়াবো। আর এইভাবে কিন্তু চুলটা আঁচড়ে আর একটু ফ্যানের তলায় বসবো। ওয়েদারটা এখন একটু পরিষ্কার আছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে তো চুল শুকনো করা যায় না, ওই কারণে কিন্তু আমি একটু ফ্যানের তলায় বসে চুলটা শুকনো করব। তার আগে কিন্তু চুলটা আঁচড়াবো, কিন্তু সকাল থেকে চুলে আঁচড়ানো হয়নি, ওই জন্য কিন্তু দলা দলা মতো হয়ে আছে, চুলটা আগার দিকে ছাড়ানো হয়নি। ওই কারণে কিন্তু এবার সিঁদুরটা পরে নিয়েছি, এবার মাথাটা চুলটা আঁচড়াবো। আর গরম লাগছে প্রচুর, এখন তো ফ্যান চালানো যাচ্ছে না, কারণ ফ্যানটা চালালে কিন্তু মাথার চুল যে মানে চুল আঁচড়াইতে তুলে তো চুল উঠবেই, সেই চুলটা কিন্তু উড়ে যাবে। ওই কারণে কিন্তু আমি এখন ফ্যানটা চালাচ্ছি না। আর এতটাই শরীর খারাপ লাগছে, শরীরটা ভালো না, ওই জন্য মাথার টিকরে কিন্তু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর জলটা দিয়েছি, বেশ যেন ভালো লাগছে। আর এইভাবে কিন্তু চিরুনিটা দিয়ে নিচ্ছি। আর এই চিরুনিটা দিতে দিতে কিন্তু আর আমি তো এইভাবে কিন্তু চুলটা আঁচড়াতে পারি না, আমি তো যেভাবে বসে আঁচড়াই হাঁটুর উপরে রেখে ওরকমভাবে কিন্তু আঁচড়াবো। আর এখন দেখছি বাইরে রোদ্রুটা বার হচ্ছে ভালো, কারণ 2-3 দিন বৃষ্টির পরে কিন্তু ঘরে জামা কাপড়ও ভিজে, তার সঙ্গে কিন্তু চুলটাও কিন্তু হালকা হালকা, যতই শুকনো হোক না কেন মনে হয় না একটু ভিজে ভিজে শাঁসিতে ভাব এরকম মনে হচ্ছে। তা আমি একটু চুলটা ছাড়িয়ে আর ফ্যানের তলায় বসবো কিছুক্ষণ, তারপরে কিন্তু চুলটা শুকনো হয়ে যাবে, বা একটু শুলে চুলটা ছেড়ে শুকিয়ে যাবে। তা ওই কারণে কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছে। আর চুলটা আঁচড়ানোর পরে কিন্তু ঝরঝরেও হয়ে যাবে, কারণ আমি সকালবেলা আঁচড়াইনি। তাই এইভাবে কিন্তু এখন কিন্তু চুলটা শুকনো করতে হয়। এখন বৃষ্টির দিনের গরমটা যেন বেশি লাগে, আর বেশিক্ষণ চুল ছেড়ে রাখতে পারি না, গরম লাগে। তা যখনই আমি ফ্যানের তলায় থাকি তখনই চুলটা ছেড়ে দিই, যা ঘুমানোর সময় এক যদি বসে থাকি। তা ওই এবারে চুলটা ছাড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে। দেখো চুলটা ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু হাঁটুর উপরে নিয়ে নিয়েছি, আর চুলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর স্নানের পরে কিন্তু শরীরটা খুবই হালকা লাগছে আর ভালোও লাগছে। আর এইভাবে কিন্তু চুলটা আঁচড়ে নেব। কিরম যেন শাঁসশীতে মতো হয়ে আছে, 2 দিন আগেই শ্যাম্পু করলাম, তাও যেন শাঁসশীতে ভাব কেমন একটা, মানে বৃষ্টির জন্য এরকমই হচ্ছে। যতদিন না বৃষ্টি কাটবে ততদিন না এরকমইভাবে প্রবলেমটা চলতেই থাকবে। তারপরে বৃষ্টি থেমে গেলে কিন্তু অতটা আর চুল সম্বন্ধে অতটা অসুবিধা হয় না। তা ওই কারণে কিন্তু ভালো করে চিরুনি দিয়ে নিচ্ছে। আর এই দেখো আগার দিকে এনে নিয়েছি, ছাড়াতে ছাড়াতে উপর থেকে নিচ অবধি ছাড়াতে ছাড়াতে কিন্তু বেশ কিছুক্ষণ লেগে যায়, 5-6 মিনিট অবশ্যই লেগেই যায়। কিন্তু এইভাবে তো ছাড়িয়ে নেব, আর তারপরে ফ্যানের হাওয়ায় চুলটা শুকনো করতে হবে এখনকার ওয়েদার এর জন্য। তাই এইভাবে কিন্তু আমি চুল শুকনো করি। আর তোমরা কে কীভাবে চুল শুকনো করো সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর এই নিত্য নতুন ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। আর এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নূতন যারা দেখছো তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন অন করে নিও, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তাই আর এই লম্বা চুল কার কার ভালো লাগে, যারা তো ভালো লাগে প্রথম থেকে আমার সঙ্গে আছো, এখনও আছো, আর আমার ভিডিওর অপেক্ষায় সবাই থাকো জানি, কিন্তু আমি অনেক কারণেই কিন্তু ভিডিওটা
দিতে পারছি না, কি কারণ সেটা তোমাদেরকে পরে জানাবো। আমার চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো, কিছু তো একটা মানে অনুমান করা যেতে পারে যে মানুষের কিন্তু মুখের দিকে তাকালেই বোঝা যায় সে মানুষটা কতটা ভালো আছে আর কতটা খারাপ আছে। তা কি করব, তোমাদের সামনে তো ভিডিও তো তুলে ধরতে হবে, ওই কারণে কিন্তু আমার কাজ তো আমার করতেই হবে রুটিন অনুযায়ী। যতই শরীরের উপর দিয়ে যা হয়ে যাক না কেন, প্রতিদিনই রুটিন অনুযায়ী কিন্তু সংসারের সমস্ত কাজ, তার সঙ্গে সঙ্গে নিজের যত্ন, তার সঙ্গে সঙ্গে চুলের যত্ন, সব কিছুই কিন্তু নিজেকে করতে হয়। তা এইভাবে কিন্তু আমি করছি। আর এই দেখো চুলটা কিন্তু বেশ ছাড়ানো হয়ে গেছে, আর কতগুলো চুল ওঠে সেইটা কিন্তু দেখছি। আর চুল কিন্তু বেশি উঠেনি, অল্প কটাই উঠেছে। আর যে কটাই উঠুক না কেন আমার কাছেই মনে হয় বেশি। কেন উঠলো, এই চুলগুলো যদি না উঠতো সেটাই ভালো হতো, এরকম মনে হয় সব সময়ের জন্য। আর যাদের লম্বা চুল তাদের তো অসুবিধা, একটু চুল ছাড়ানো, চুল বাঁধা করা, এটা তো অসুবিধা হয়েই থাকে। তা আমি তো চুলটা ছাড়াই একবার, সেটা ভালোভাবে, সেটা সবাই জানো, সবাইকে বলি যে আমি একবারই চুলটা ছাড়াই খুব ভালোভাবে। আর যখন যা করি উপরে একটু ছেনে, লম্বা চুল যেহেতু অসুবিধা হয় না, একটু ওপরে চিরুনি দিলাম, দিয়ে একটা বেশ খোপা করে নিলাম, নিয়ে চলে গেলাম কোথাও। আর আজকে যেহেতু বাইরে বেরোয়নি, মানে স্কুলে আর যেতে হয়নি, ওই কারণে কিন্তু সকাল থেকে আর চিরুনি দেওয়ার টাইম পাইনি আর দিইনি। আলস্যির অভাবে অনেক সময় কিন্তু অনেক কিছুই করাই হয় না। তাই এইভাবে কিন্তু উপরে দাঁড়িয়ে মানে উঠে দাঁড়িয়ে আমি কিন্তু চিরুনিটা আবার দিয়ে নিচ্ছি। সেটা পিছন দিক থেকে দেখতে পাচ্ছি না, ওই জন্য কিন্তু ক্যামেরায় হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না। তা যতটা পারি ততটা করার চেষ্টা করি, আর তোমাদের সামনে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যারা আমার মানে সাবস্ক্রাইবার বন্ধুরা আসো প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তারা তো কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় থাকো। যদি না ভিডিও দেখতে পাও কিন্তু কমেন্টে অনেকেই জানিয়ে দেয় যে ভিডিও ছাড়ুনি, ভিডিও দেওনি, কেন দেওনি, এটা অনেকের প্রশ্ন থাকে, অনেকে কিন্তু কমেন্টে জানায়। তা আমি কিন্তু এরকমভাবে দিই। আর আমার শর্ট ভিডিওগুলো সবসময় কিন্তু প্রতিদিন শর্ট ভিডিও ছাড়ি, সেটা কিন্তু অবশ্যই দেখবে। শর্ট ভিডিওও দেখো, আর এই ব্লগ ভিডিও তো তার সঙ্গে আছে, তোমরা দেখো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তোমরা পাশে থাকা আমার খুবই দরকার। তোমরাই আমার কিন্তু ফ্যামিলি, বা তোমরা আমার বন্ধু হয়ে উঠেছো, যার জন্য তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এগিয়ে যেতে পারছি, আরও পারবো, সেটা ভবিষ্যতে, সেটা আশা আমি রাখি। আর এরকমভাবে কিন্তু একটা গরম লাগছে, তো ওই জন্য এরকমভাবে কিন্তু একটা খোপা করে একটু ঝুলিয়ে রাখবো, তারপরে ফ্যানটা চালিয়ে নেব। কিন্তু এখানে একটু চুল পড়েছে, সেগুলো একটু সরিয়ে নিই, তারপরে ফ্যানটা চালাবো। তাই এইভাবে কিন্তু একটা খোপা করে নিয়েছি। আর তারপরে তোমাদের সামনে আবার এইভাবে চলে আসছি। দেখো শরীরটা দিচ্ছে না, তবু কিন্তু করতেই হবে, এটা কিন্তু নিয়ম। তাই এইভাবে কিন্তু ভিডিও করতেই আসি। তারপরে দেখো উপরে কিন্তু মিতু ফ্যানটা চালিয়ে দিয়েছে, বলল চুলটা শুকনো করে নাও, তার জন্য কিন্তু উপরে ফ্যানটা চালিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু কিছুক্ষণ বসে চুলটা শুকনো করব। যেহেতু ও স্কুলে যায়নি, ওই জন্য বদমাইশি একটু করেই যাচ্ছে বাড়িতে। আর এই দেখো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।